তা হতে পারে না। আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে উস্কানিদাতা সংগঠন ইসকনকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন শিবগঞ্জ সৈয়দ হাতিমবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইমাম সাহেব সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত, গত মঙ্গলবার প্রভু চিন্ময় কর্তৃক আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলী পাইকে আদালত চত্বরের এরিয়ায় ইসকন সদস্যরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। আমরা বৃহত্তর শিবগঞ্জবাসী আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই এ সরকারকে, আজকে মঙ্গলবার পরবর্তী শুক্রবার চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রথমে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, সাথে সাথে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি এই সরকারের কাছে, ভিডিও ফুটেজ তো রয়েছে, এই ভিডিও ফুটেজ দেখে দেখে নির্দিষ্ট দোষী যারা, হত্যাকারী যারা আদালত অবমাননা করেছে, আদালতের ভিতরে, চট্টগ্রাম আদালতের ভিতরে যারা অস্ত্র শস্ত্র নিয়ে আদালতের অবমাননা করেছে, এই সমস্ত দোষীদেরকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাথে 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 আমরা আরো দাবি জানাচ্ছি, এই যে প্রভু চিন্ময় হত্যাকারী ইসকন সদস্য প্রভু চিন্ময়, এই প্রভু চিন্ময় সে রাষ্ট্রদ্রোহ আসামি। গোয়েন্দা জরিপের ভিত্তিতে সে নির্দিষ্ট দোষী হওয়ার কারণে প্রভু চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রভু চিন্ময় সে রাষ্ট্রদ্রোহ মামলার চিহ্নিত আসামি। আমরা আজকে এই মানববন্ধন থেকে এই প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি, সে যদি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে থাকে, তাহলে যেভাবে আপনারা গ্রেফতার করেছেন অতি সত্বর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই। সাথে সাথে যারা সনাতনী ধর্মের কাঠ ব্যবহার করে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওই সমস্ত কাঠধারী সনাতন ভাইদেরকে বলছি, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়া লাগবে না। এদেশের মানুষের, মুসলমানদের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ইতিহাস। তোমরা যারা বিশৃঙ্খলাকারী, তাদের কোন সংগঠন হতে পারে না, তাদের ধর্মীয় কোন পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী 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 সন্ত্রাসী। ইসকন আমাদের জরিপ মতো রাশিয়ায় ইসকন নিষিদ্ধ, রাশিয়া ইসকন নিষিদ্ধ, চীন রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, আপনার এই আরব কান্ট্রির মধ্যে ইসকন নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে ইসকন যে কার্যক্রম পরিচালনা করছে, আইনানুগ তাদের কোনো বৈধতা নাই। এই অবৈধ সন্ত্রাসী সংগঠনকে আইন করে এদেশে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। সাথে সাথে ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না।
বিক্ষুব্ধ জনতা, আমাদের পাশে অনেক সনাতনী ভাইরা বসবাস করছে, যারা নিরীহ, যারা এই দেশের আইন কানুন মেনে আমাদের সাথে সুন্দর বসবাস করছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এই ইসকনকে সকল হিন্দুরা সমর্থন করে না, বরং যারা বিশৃঙ্খলাকারী, যারা সন্ত্রাসী, ওদের সংগঠনের নাম হলো ইসকন। সুতরাং আমরা যেন আমরা দেশের আইনের গতিতে চলতে দেই, আইনকে আমরা হাতে তুলব না। তবে যদি চিহ্নিত কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি এখনো যদি সে প্রভু চিন্ময় সহ ইসকনের দালালি করে, তাহলে আমাদের মুসলমানদের মধ্য থেকে হলেও, সনাতনীদের মধ্য থেকে হলেও আমরা ওদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে ওদেরকে বয়কট করব। ইসকন যেভাবে নিষিদ্ধ, আমরা দাবি জানাচ্ছি ইসকনের কোন দালাল যেন আমাদের আশপাশ ঘোরাফেরা না করতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের এই মায়ামতের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আসলে এখানে কোনো লম্বা কথা বলার সুযোগ নেই। এদেশের মুসলমান মাত্রই ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠনকে সবাই চিনেন। গোটা বিশ্বের সমস্ত মুসলমান প্রায় এই সংগঠনের কুতৎপরতাকে জেনে ফেলেছে। সুতরাং আমরা দেখেছি ইসলামের নাম নিয়ে বা জিহাদের নাম নিয়ে কোনো সঠিক সংগঠন মাঠে নামলেও রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে জঙ্গি আখ্যা দিয়েও তাকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে কেন ইহুদি বা এই হিন্দুত্ববাদী এই সংগঠনকে এখনো নিষিদ্ধ করা হলো না, এটাই জনতার দাবি। আমরা বিলম্বে বর্তমান সরকারকে এই বিক্ষুব্ধ জনতার দাবি হিসেবে উপস্থাপন করছি, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই উগ্রবাদী সংগঠনের কোন পক্ষপাতিত্ব যদি ভারত সহ কোন রাষ্ট্র এই সংগঠনের পক্ষপাতিত্ব গ্রহণ করে, আমরা সামাজিক এবং যে কোনো প্রতিরোধ গড়ে তুলতে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেখেন, আমরা ভারতীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের কথাবার্তা আমরা প্রায় শুনছি। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ। এই মুসলমানরা এই দেশ শাসন করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার ওলামায়ে কেরামের লাশ গাছের ডালে ঝুলছে, কিন্তু ব্রিটিশরা এই দেশে কখনো থাকতে পারে নাই। আমরা বলবো, যারা এই ধরনের কোন ইসলাম বিদ্বেষী সংগঠনের পক্ষপাতিত্ব গ্রহণ করবেন, প্রয়োজনে টাকা, প্রয়োজনে দিল্লি পর্যন্ত ঘেরাও করা হবে। আবার আমাদের পূর্বের রাষ্ট্রে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য সুবিক্ষুব্ধ তৌহিদি জনতা, শুনেন, আজকে আমাদের আইনজীবীকে জবাই করা হয় নাই, গোটা বাংলাদেশের মুসলমানকে জবাই করা হয়। আমরা কতটুকু আর সোচ্চার হলে উস্কানিতে পা দেব না। আমরা জানছি এতদিন পর্যন্ত বরদাস্ত করা হচ্ছে, তারা উস্কানি দেওয়ার জন্য, আমাদেরকে লেলিয়ে দেওয়ার জন্য, দাঙ্গায় জড়ানোর জন্য বহু উপায় তারা করছে। কিন্তু আমরা উস্কানি বলে উস্কানিতে পা দিব না বলে আমার মা বোনদের ইজ্জত সহ দেশের মুসলমানদেরকে জবাই করার পরেও যদি উস্কানিতে পা না দেই, আমরা প্রয়োজনে জিহাদ ঘোষণা করতে বাধ্য। ভাইরা আমার, দেখেন, গোটা নেটো জোট আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। গোটা ফিলিস্তিনের সংগ্রামী সেনাবাসে এখনই আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের বৃহত্তর শিবগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইহসানুল কাসেমী। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা।
जज्बाए मूसा हमें जिस दिन अता हो जाएगा, जज्बाए मूसा हमें जिस दिन अता हो जाएगा, जिस तरफ चल पड़ेगे रास्ता हो जाएगा। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আপনারা নিশ্চয় জানেন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের মাধ্যমে আমাদের বাংলাদেশের আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। আমরা তার এই শাহাদাতের কারণে এই ইসকন সংগঠনের প্রতি ধিক্কার জানাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের এই বাংলাদেশ শতকরা 95% মুসলমানের বাংলাদেশ। মুসলমান এবং ইসলাম একটা শান্তির ধর্ম। মুসলমানরা সম্প্রীতিকে লালন করে। মুসলমানরা যদি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করত, তাহলে এই দেশে একটা মন্দিরও অক্ষত থাকতো না। মুহতারাম হাজিরিন, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী মানুষদেরকে লেলিয়ে দেওয়ার জন্য এই সন্ত্রাসী সংগঠন আমাদের দেশে বিভিন্ন সময়ে মন্দিরে হামলা করে থাকে। এদেশের মন্দির মুসলমানরা পাহারা দেয়, এদেশের মন্দির উলামায়ে কেরামরা পাহারা দেয়, এদেশের মন্দির মাদ্রাসার ছাত্ররা পাহারা দেয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। মুহতারাম হাজিরিনে কেরাম, সুতরাং এই সম্প্রীতির বিরুদ্ধে যে বা যারা অবস্থান নেবে, সারা দেশের আম জনতা এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। মুহতারাম হাজিরিনে কেরাম, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত শাহজালালের উত্তরসূরি তৌহিদি জনতা, এখনই আমরা ওই শিবগঞ্জ পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব। আমাদের আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাইয়ুম কামাল সাহেবের পক্ষ থেকে এবং বৃহত্তর শিবগঞ্জ এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং আমাদের সম্মানিত